বিশ্বজয়ী হাফেজ আসবে, বিশ্বজয়ী আলেমী দিন আসবে, তা সে জ্যামের মধ্যে পড়ে থাকবে, সংবর্ধনার প্রশ্নে আসে না। ফুটবল খেলে, ক্রিকেট খেলে টাকা নিয়ে আসছে, গদি গরম হয়ে গেছে, সবাই এয়ারপোর্ট গিয়ে দাঁড়ায় আছে। এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র, যাতে করে এলমি দিন এবং আলেমকে ছোট করে রাখা যায়। এতে কি আসে যায়? যে ছোট করে সে ছোট হবে, যে মর্যাদা দিতে পারে আল্লাহ পাক তাদেরকেও মর্যাদাবান বানাবেন। কিন্তু আল্লাহ পাক যাদেরকে কোরআন দেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আমি আপনাকে কোরআন দিলাম, সাবএ মাসানি সূরা ফাতিহা দিলাম, আর কি লাগে? পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত দিয়ে দিলাম। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি, কাকে কি টাকা দিলাম, পদ দিলাম, বাড়ি গাড়ি দিলাম, আবু জাহেল আবু লাহাবদেরকে আপনি দেখবেনও না, আপনাকে তো সবই দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে সেই কোরআন দিছেন, কোরআনওয়ালারা সম্মান নিয়ে থাকবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে হযরত বলেন, দেখো হযরত বললেন লালবাগে আমাদের ডাইল ভাতই ছিল স্বাভাবিক খাবার, এটা আমাদের কাছে প্রিয় ছিল। মাছ খাইতে দেরি হয়, মোতালা করতে সময় লাগে, নষ্ট হয়, মাছ বসে বসে খুঁটো, খুব বিরক্তির কারণ, ডাইল ভাত দাও জলদি খাই আর পড়ি। একদিন গরুর গোশত দিচ্ছে লালবাগে। হযরত বলেন গোশত খাওয়ার পর দেখি প্লেটের মধ্যে, হাতের মধ্যে চর্বি, এটা পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগছে, এত কষ্ট লাগছে। পরে মনে হয়েছে আর গোশত মোস্ত দরকার নাই, আমার ডাইল ভাতে ভালো, কত সহজ, খাই হাত ধুই পড়তে বসি, এই চর্বি এগুলো সরাইতে আমার কত লম্বা সময় লাগছে। এই ফাঁকে গোপন আর একটা কথা বলে ফেলছেন, সাবান তো ছিল না। হাউজের পাড়ে গিয়ে ঘষে 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 চর্বিগুলো পরিষ্কার করতে প্লেট থেকে হাতের থেকে অনেক সময় লাগছে। হাত ধোয়ার সাবানটুকুন ছিল না। সেই মানুষটাকে কখনো হযরত নাস্তা খেতে পয়সা ছিল না, কোনো সাথী জানলেন, জেনে বললেন আপনি প্রতিদিন আমার সাথে নাস্তা খাবেন। কেন বলল প্রতিদিন তার সাথে নাস্তা খেতে? হ্যাঁ বেহায়া, এত বড় সাহস, আমি তোমার সাথে প্রতিদিন নাস্তা খাবো কেন? কেন বললে তোমার সাথে প্রতিদিন নাস্তা খাইতে? হাত ধোয়ার সাবান নাই যার, নাস্তার পয়সা নাই যার, কিন্তু কেউ বলছে প্রতিদিন তার সঙ্গে খাইতে। কেন তোমার সঙ্গে আমি প্রতিদিন খাবো? লজ্জা শরম নাই? আত্মমর্যাদা থাকা চাই। ছেঁড়া কাপড় আছে, এতে কি হয়েছে? আমারটা আমার, আরেকজনের আমি মুহতাজ কেন হব? আরেকজনের অপেক্ষা কেন থাকবো? আমার আল্লাহ আছেন রব্বুল আলা, আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা খুদি কম্বল ভেজ দেগা। তাকওয়ার সাথে থাকলে, গুনাহমুক্ত থাকলে একটু কষ্ট করবেন তো আল্লাহ নেন। নবীদের থেকেও নিছেন, রক্ত ঝরাইছেন, ক্ষুধার্ত রাখছেন, এটা আমাদের অলংকার। এই কষ্ট আমাদের কি অলংকার, এটা আমাদের জন্য কোনো এমন ভয়ের আতঙ্কের বিষয় না, আমাদের জন্য এটা গর্বের বিষয়। হ্যাঁ কষ্ট করছেন, আমাদের হযরত বেলাল কষ্ট করছেন, আমাদের নবীজি কষ্ট করছেন, আমরা করব, কিন্তু আমরা কারো কাছে হাত পাতবো না, বেইজ্জত হব না, নিজেকে এবং দ্বীনকে অসম্মানিত করব না। আল্লাহ পাক শাহী মসনদে বসায় দিলে বসবো আর বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি মাটিতে বসায় রাখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শত আইটেম খাওয়াইলে আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক পেটে পাথর বানতে দিলে বানবো, কিন্তু হারাম জিনিসও খাবো না, পরেরটাও খাবো না, কারো আশাও করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? তোমার জমিদারি তোমার কাছে। ঢাকুবে হুজুর রহমতুল্লাহ আলাই ঢালকানগরে আসতেন, হাজি সাহেবদের গল্প শুনতেন, এই স্যালারি দিতে হবে এত লাখ, ঈদে বোনাস এত, আরেকজনে বললো ভাই আমার তো এত, তারপরে বাড়ির কাজ তো শেষ হইলো, এগুলো জীবন ভর উনি শুনতেন, চুপচাপ থাকতেন। একদিন হাজি গাজিরা সব বসা, বললেন রাখেন, আপনাদের এইগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আব্দুল মজিদের কাছে পৃথিবীর কেউ 1 টাকা পাবে না, আপনারা কেউ আছেন যে 1 টাকাও ঋণ নাই? সব বড় লোক মাথা নিচু। আল্লাহ রে, এতদিন ভাবছিলাম আমরা বড় লোক, এখন দেখি হুজুর সবচেয়ে বড় লোক, 1 টাকাও ঋণ নেই, 1 পয়সাও ঋণ নেই। এখন দেখা গেল সব বলা আমরা তো ব্যাংকের থেকে আনি, ধার আনি, কর্জ আনি, এই করি সেই করি, এই হলো আমাদের ফুটানি। ওনার পৃথিবীতে 1 পয়সাও ঋণ নেই। দেখে যে তাদের চেয়ে বড় লোক,